কুল আউযু বিরাব্বিল ফালাক। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার 113 নম্বর সূরায় সূরাতুল ফালাকের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল, বলে দেন। কুল মানে কি? বলো। হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে এই কথা বলতে, অথবা আপনি নিজেও বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, যে আমি এই প্রভাতের সকালের রবের থেকে আশ্রয় গ্রহণ করতেছি, আশ্রয় চাইতেছি। তাফসীরের মধ্যে গেলে বুঝবেন বন্ধুরা আমার, সমস্ত কিছুর আশ্রয় কার কাছে চাইতে হবে? কেউ কি দুনিয়ার কোনো কষ্ট দূর করতে পারে, মুসিবত দূর করতে পারে না? শুধু আল্লাহ তাআলাই পারেন। সব ক্ষমতার মালিক শুধু আল্লাহ তাআলা, ঠিক না ঠিক জোরে বলে। তাহলে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বলেন, আপনি নিজে বলেন অথবা আপনার উম্মতদেরকে শিক্ষা দেন, আপনার উম্মতদেরকে বলতে বলেন কি, যে আউযু বিরাব্বিল ফালাক, আমি সকালের প্রভাতের রবের কাছে আশ্রয় চাইতেছি, পানা চাইতেছি, মুক্তি চাইতেছি, ঠিক না ঠিক জোরে বলেন। বন্ধুরা আমার, এখানে রব্বিল ফালাক, ফালাক মানে হলো প্রভাত, সকাল, উষা, যেই আপনি অর্থ ধরবেন কোনো সমস্যা নাই। হুজুর তাহলে এখানে ফালাক আল্লাহ তাআলা কেন নিয়ে আসলেন? সকালের প্রভাতের রব কেন বললেন? এই জন্যে বললেন, তাফসীরের মধ্যে দেখলাম রে দোস্ত, যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রাতকে দুর্ভিত করে আবার যেমন সকাল নিয়ে আসতে পারেন, ঠিক কোনো মানুষের মধ্যে কোনো ভয় আছে, টেনশন আছে, কোনো রকম দুশ্চিন্তা আছে, কষ্টের মধ্যে আছে, যখন বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন, মুসিবত দূর করে দেন, বিভিন্ন টেনশনে আছি টেনশন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই রাতকে সরাইয়া দিয়া দিন দিয়ে আপনাকে আমাকে যেমন খুশি করে দেন, ঠিক আল্লাহ তাআলা আপনার এই জীবনের মধ্যে কালো অন্ধকার দূর করে তিনিও আপনার মধ্যে সকাল নিয়ে আসতে পারে। অর্থাৎ আপনি যে মুসিবতে আছেন, পেরেশানিতে আছেন, আল্লাহ তাআলা এই পেরেশানির রাতকে হটায়া আপনার জীবনে সাফল্য দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা এই ফালাক বলেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? কথা বুঝেছেন তো? রাতকে আল্লাহ সরাইয়া যেমন দিন নিয়ে আসতে পারেন, ঠিক মানুষের মধ্যে যদি কোনো পেরেশানি, দুশ্চিন্তা, এটা একটা কালো আধারের মতো মানুষকে কুরে কুরে শেষ করে দেয়, এইরকম একটা জিনিস আল্লাহ তাআলা দূর করে ঠিক ওর মধ্যে সফলতা, অর্থাৎ তার মধ্যে আল্লাহ তাআলা সফলতার সূর্য উঠাইয়া দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন। বন্ধুরা আমার, এরপর আল্লাহর কাছে আমরা কিসের পানা চাইব? পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এরপর আমরা আল্লাহ তাআলার কাছে কি পানা চাইব, কি থেকে পানা চাইব? এবং মিন শাররি মা খালাক, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই। বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনতে হবে। আপনাদের মনের মধ্যে এখন আসতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন দুনিয়ার মধ্যে যত কুল কায়নাত আছে, যা কিছু আছে, আল্লাহ মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক জোরে বলেন? জমিনটাও মানুষের খেদমতের জন্য আল্লাহ পয়দা করেছেন, আসমানটাও পয়দা করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার জন্যে বানায়াছেন? কার জন্যে? গরু ছাগলের জন্যে? মানুষের জন্যে। কার জন্যে? মানুষের খেদমতের জন্যে। কেন বানাইছেন? এই জন্যে যে মানুষ এইগুলো ব্যবহার করবে আর রবকে সময় সময় শুকরিয়া তান সেজদা করবে, ঠিক না ঠিক জোরে বলবে?
মানে সমস্ত কিছু, জমিন বানাইছেন মানুষের খেদমতের জন্য, আসমান বানাইছেন মানুষের খেদমতের জন্য, এর মধ্যে যত কুল কায়নাত ফল ফুল যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা বানাইছেন মানুষের খেদমতের জন্য। আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তাকে সিজদা করার জন্য, তার ইবাদত করার জন্য। ঠিক না বেঠিক? জোরে বলে। ঠিক আছে তো কথা? বুঝছেন তো আপনারা? মাশাআল্লাহ, বুঝলে তো ভালো। আপনারা বুঝেন, সবই বুঝেন, যা তা বুঝেন না। দোবড়ার মানুষ, চাপায়ের মানুষ। আমি কিন্তু চাপায়ের মানুষ সব জায়গাতেই কিন্তু নাম করি, জানেন। আর বিশেষ করে মা বোনদের বেশি নাম করি। কি নাম করি শোনাবো? কথা কয় না, শোনাবো না? না শোনাবো কেন? যদি আপনারা কথা না বলেন তাহলে বুঝবো যে আপনাদের ওয়াজ ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। আমি তাহলে চলে যাবো, কিন্তু কয়ে দিন যাবো, যাবো না থাকবো কহেন? আমি তো কয়ে দিন চলে যাবো কিন্তু। আচ্ছা, যেই নামটা করি আমি বিভিন্ন জায়গায় কালেকশন করার জন্য আমাকে বক্তা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, আলোচনা করার জন্য কবুল করেন। যখন আমি কালেকশন করি তখন বলি আমাদের চাপায়ের মহিলারা কানের দুল, নাকের ফুল, হাতের বালা, বিছানপত্র সব কিছু কিন্তু প্যান্ডেলের মধ্যে জমা দেয়, দান করে। কিন্তু রাজশাহীর মহিলারা এত দান করে না। আসতে বললাম শুনে নিবে তো, রাজশাহীর মানুষ এরা দান অত করে না, মহিলারা এত দান বুঝে না, পুরুষরা করে। তা আমি বলি আমাদের চাপায়ের মহিলারা মুরগি ছাগল যা আছে সব কিছু দান করে, তারা এত বেশি ভালো। ঠিক না ঠিক? আমি দেখছি ছোটোকালে কিন্তু নাকের ফুল পর্যন্ত, তারপরে চুরি বালা, তারপরে বিছান কাঁথা সব দান করে। ঠিক না ঠিক? জোরে বলেন তো আপনারা। আমি কি মিথ্যা কহিনু জি? মিথ্যা কহিনি, আমি কিন্তু মিথ্যা কথা বলি নাই। এই কথা বলার পর বলি 10টা মুরগি চাই, কালেকশন করিনি আমি, একটা কথা বুঝাচ্ছি। 10টা মুরগি চাই। আর যদি মোহনপুরের রাজশাহীর মহিলারা কিছু যদি না দেয়, আমাদের চাপায়ের মহিলারা কিন্তু ফার্স্ট হয়ে গেল। তারা দান করার দিক দিয়ে ফার্স্ট। ডিম যা আছে, বাড়ির কদু আছে, গাছের আম আছে, পেয়ারা আছে, তাল আছে, যা কিছু হয় আমাদের মা বোনরা মসজিদে দেয়, মাহফিলের মধ্যে দিয়ে দেয়। ঠিক না বেঠি? দিল বিশাল বড় আমাদের এই চাপায়ের মহিলারা। তারপরে বন্ধুরা আমার বলি, যদি রাজশাহীর মহিলারা মুরগি 10টা না পাঠায় তাহলে বলবো কৃপণ। এতটুকু বলি না, বলি ক্রি বলে দেবো। কিন্তু যেমনি বলা 4টে মুরগি চলে আসছে। সুবহানাল্লাহ জোরে বলে। আলহামদুলিল্লাহ, আমাদের চাপায়ের মানুষ অনেক ভালো, সবাই নাম করে। আমাদের ওইখানে অনেক পুলিশের ভাইরা আছে, এমনি এমনি অনেক ভাই আছে, আমার সাথে দেখা সাক্ষাৎ করে, খুব ভালো লাগে। যেই কথাটা বলছিলাম ভাইরা আমার, মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে কার কাছে পানা যায়? আল্লাহর কাছে। এখন আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা সব কিছু তো আমাদের খেদমতের জন্য বানায়েছেন, সব কিছু খেদমতের জন্য উপকারের জন্য বানায়েছেন, আল্লাহ নিজে বলেছেন, তাহলে আমরা আল্লাহর সৃষ্টির থেকে কেন আমরা পানা চাই? প্রশ্ন আসে না? না আসে? ঠিক না ঠিক? জোরে বলেন। বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে খুব খেয়াল মনোযোগ, কেন আমরা সমস্ত মাখলুক আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এইগুলোর থেকে কেন আমরা পানা চাইব? কেন আমরা পানা চাইব? খুব মনোযোগের সাথে কথাটা শুনতে হবে। এই জন্যে পানা চাইব, দুনিয়ার মধ্যে আল্লাহ সাপ বানাইছেন না বানায় নাই? আমাদের এর মধ্যে উপকার আছে না নাই? কি উপকার আছে? এই যে সাপটা বেশি বিষাক্ত, তার এই বিষ দিয়ে আমাদের জন্য ওষুধ তৈরি হয়। ঠিক না ঠিক? জোরে বলেন। আমাদের জন্য কি তৈরি হয়? ওষুধ তৈরি হয়, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সাপকে বানাইছেন আমাদের উপকারের জন্যে, কিন্তু মাঝে মাঝে সাপ আমাদেরকে দংশন করে, মাঝে মাঝে আমাদেরকে দংশন করে অনেক মানুষ মারা যায়, কষ্ট পায়। এই জন্যেই বলছেন মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা যায়। এটা একটা দিলাম উদাহরণ। আরেকটা উদাহরণের মধ্যে আসেন, গাভী আছে না নাই? ওরে বাবা, একটা গাভীর দাম এখন 1.5 লক্ষ 2 লক্ষ। ঠিক না ঠিক? আসতে কন, আরো আসতে কন না? আরে শুনে নিবে সবাই, আসতে কন। পাশে আমাদের মা বোনরা আছে, ওরা যদি আপনাদের আওয়াজ শুনে নেয়, ঠিক না ঠিক? জোরে কন।
ওরে মা গেরে কি তেজ রে বা, কি রে বা এ হ্যাগেরে তেজ এত, আর আপনাকে তেজ নাই কি এর লাগে? আপনার কি ভাত খাইয়া আসেন, কি চা খাইয়া আসেন? হাসছে, হাসি লাগছে। আওয়াজ দিবেন, জোরে আওয়াজ দিবেন, ফাড়ে ফেলেবেন এলাকা, শয়তান ভাগবে আপনাদের আওয়াজে। আর মানুষ মনে করবে ওই কনসার্ট ওই কয়লার দিয়ারে না, কি কয়লা না কি কয়, বাগান বাড়ি যা আছে সবাই তোলে, ওরে তাফসির হইতেছে রে চল। কেন আপনাদের চিল্লান শুনে, আমার চিল্লান শুনে আসবে না, আপনাদের চিল্লান বা কি যে হইল, চ দৌড়া রে, থো বাড়ি ঘর চলা দৌড়াইবে, বুঝছেন? যেই কথাটা বলছিলাম বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গাভীকে আমাদের জন্য কত উপকার দেয়। এই গাভীতে যে লাদে হাগে, এটাও কাজে লাগে না? লাগে না? দুইটা কাজে লাগে। একটা আমরা মা বোনরা গুঠা বানায়া চুলার মধ্যে পোড়াই, আবার ঘুষিও বানাই, ঠিক না বেঠিক? আবার আমরা এটাকে পচাইয়া আমাদের জমিনের মধ্যে দিই, তার গুটাও কাজে লাগে, বুঝছেন? কত কাজ একটা গাভীর। আবার তাকে যখন আমরা জবাই করি, তার গোশত খাই, তার হাড্ডিটাও খাই, এবং তার চামড়াটা আমরা বিভিন্ন কাজে লাগাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। ওরে মুসলমান, আমরা ভুঁড়িটা পর্যন্ত ফেলি না, খাইয়া ফেলি, ঠিক না বেঠিক? খুঁটটা আছে, খুঁটটাও ফেলি না, খেয়ে ফেলি। সব কিছু এত উপকার দেয়, এত উপকার দেয়, কত উপকার দেয় একটা গাভী, কত উপকার দেয়। কিন্তু মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? এই জন্যে বললেন, এই গাভী কিন্তু মাঝে মাঝে ঢি মেরে দেয়, দেয় না? দেয় না? এটা তার অনিষ্ট, খারাপি, বাজে কাজ। ঢি মারার পর মাজা ভেঙে যায় চাচার, ঠিক না বেঠিক? দাঁত ভেঙে যায়। মাঝে মাঝে এই গাভী আমাদেরকে উপকারের জন্যই তো আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু মাঝে মাঝে লাথি মেরে দেয়, পা ভেঙে দেয়, মাঝে মাঝে পায়ের ওপরে পা তুলে দেয় না? দেয় না? বলছেন এই জন্য আল্লাহ তাআলা বলছেন মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, যে তোমরা প্রভাতের রবের কাছে আশ্রয় চাও, পানা চাও, কি থেকে? মা খালাক, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে তার অনিষ্ট, খারাপির থেকে। সুবহানাল্লাহ যারা বলে। এবার প্রশ্নের উত্তর শেষ। এরপর বন্ধুরা আমার, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তারপর আল্লাহ তাআলা বলছেন রাতের অনিষ্ট থেকে। মিন শাররি, শাররি মানে হলো অনিষ্ট, খারাপ। গাসিকিন মানে হলো রাত। গাসিকিন মানে কি? যেটা বলেন রাত। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন রাতের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, যখন রাতটা বেশি গভীর হয়ে যায়। হুজুর আমরা রাত থেকে কেন আল্লাহর কাছে পানা চাইব? এই জন্যে চাইব দোস্ত আমার, তাফসিরের মধ্যে আসছে, যখন বেশি রাত হয়ে যায়, দুনিয়ার মধ্যে যত জিন আছে, খারাপ জিন আছে, কীট পতঙ্গ, বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, যখন বেশি রাত হয় সিংহ, বাঘ এগুলো বের হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। এগুলোতে কি করে? বাঘের সাথে দেখা হলে বাঘে সালাম দেয়, হ্যাঁ সালাম দেয় না? শিয়ালের সাথে দেখা হলে শিয়ালে সালাম দেয়, হ্যাঁ কি কয়? কথা কন না কে? এ ভাই কথা কন না কে রে? কামড়ে নেয়? সত্যি কামড়ে নেয়? আমি তো বলছি না, বেশি রাতে বাঘ টাক বারে সালাম দেয়, যে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছে? দেয় দেয় দেয়, কামড় দেয়। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যে রাতের অনিষ্ট থেকে যখন রাতটা গভীর হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পানা চাইতে বলছেন রাতের গভীর থেকে। যখন রাত গভীর হয়ে যায়, দুষ্টু মানুষ তার দুষ্টামি করার জন্য বের হয়ে যায়, খারাপ মানুষ তার খারাপি করার জন্য বের হয়ে যায়, ডাকাত তার ডাকাতি করার জন্য বের হয়ে যায়, চোর চুরি করার জন্য বের হয়ে যায়। যখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলবো, আল্লাহ সমস্ত
রাত্রের খারাপির থেকে আমাকে পানা দান করেন, আমার বাড়ির মধ্যে আর চুরি হবে না। সুবহানাল্লাহ। রাস্তায় যাইতেছেন মোটরসাইকেল নিয়ে, চাচারা দাঁড়াইছে, ভাইয়ারা দাঁড়াইছে, দাঁড়ার পর বলবে ভাই দাঁড়াও, দাঁড়াইয়া সালাম দিয়া সুন্দরভাবে নাস্তা করাইবে, করার পর সুন্দর একটা ছুরি বের করে বলবে টাকার গাড়িটা তাড়াতাড়ি দিয়ে যাও ভাই। ঠিক না বে ঠিক? এখন আমরা যদি আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ সফরে যাইতেছি, সমস্ত মুসিবত থেকে, পেরেশানির থেকে, আপনি রাত্রের এই অন্ধকার বিভিন্ন খারাপির থেকে আমাকে হেফাজত করেন, তখন আপনাকে ডাকাতেও ধরবে না, চোরেও চুরি করবে না, কোনো জিনিসের দংশনও করতে পারবে। তখন আপনি কার সংরক্ষণের মধ্যে ঢুকে গেলেন? আল্লাহর। কেন আল্লাহর কাছে যে আপনি আশ্রয় চাইছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। আরে ভাই, দুনিয়ার মধ্যে সামান্য নেতা কিছুই করতে পারে না, তারপরেও যখন আপনাকে বলে ওই টেনশন নাই আমি আসি না, কয় না, না কয়। মনে করেন এক জায়গায় চুরি হয়, ডাকাতি হয়, এখন পুলিশ যদি আপনাকে বলে ভাই আপনার কোনো টেনশন নাই, আপনার সাথে আমি আসি, আর ভয় লাগবে? আর ভয়, কথা বলেন না, আর ভয় লাগবে? আর ভয় লাগবে? লাগবে না। তা আল্লাহ তাআলা বলছেন আমার কাছে আশ্রয় চাও, আমার কাছে বলো, এই সব সমস্ত কিছুর থেকে আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত কিছুর থেকে হেফাজত করব। ঠিক না বেঠিক? জোরে বলে। এই গেল 5টা আয়াতের মধ্যে। আমরা মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব চলে গেল। এরপরে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এরপরে আল্লাহ তাআলার কাছে আমরা কিসের পানা চাইব? আচ্ছা, আমার মা বোনেরা যারা আছেন, এমনি কি নাম করছি আমি, রাজশাহীতে যায় দেখছেন প্যান্ডেল ভরে গেছে, আর ওখানে মহিলাই খুঁজে পাওয়া যায় না, বুঝছেন? এদের প্যান্ডেল নাই, রাজশাহী মোহনপুরে প্যান্ডেলই নাই। আমি এবার বলে আমার মসজিদের মাহফিলে বলছি প্যান্ডেল করেন, মহিলাদেরকেও শোনাইতে হবে। আমার মা বোনরা যারা আসছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই একটু চেপে চেপে বসেন। শীতের দিন ফাঁকা করে বসলে কিন্তু শয়তানও ঢুকবে, শীতও ঢুকবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ঢুকবে না? আর যদি চেপে চেপে বসেন গরমও ধরবে, শয়তান করবে হট্টে, জায়গা পায় না, বুঝছেন? শয়তানে বলে হাট চল, এখান থেকে থাকা যাবে না, এই ধোবড়ার মেয়ে মানুষের মধ্যে এরকে ধোকা দেওয়া যাবে না, ভাগিয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বিষয়ে আমরা পানা চাইব? মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং আমরা গিরার মধ্যে ফুঁক দানকারীর অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই। বুঝছেন তো? দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা একজন মানুষকে আরেকজনকে জাদু করে, বান মারে, আছে না নাই? আছে না? এগুলো ইদানিং বেশি চলছে। মনে করে আপনি খুব ভালো খাইতেছেন, হিংসা করে আপনাকে বান মেরে দেয়। আপনার গরুটা দুধ দেয়, এই গরুটার ওলান নষ্ট করে দেয়, আছে না নাই? আছে না? এরা হলো খবিশ, মানুষ নয়। এরা কি? জোরে বলেন, আপনারাই বলেন। বালহুম আযাল, মানুষ নয়, এরা পশু চাইতেও নিকৃষ্ট। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যে ফুঁক দানকারীর অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। অর্থাৎ এই তারা বিভিন্ন রকম জাদু করে করে, বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে ফু দেয়, ফু দেওয়ার পর মানুষকে জাদু করে। এই জাদুকারীর অনিষ্ট থেকে আমরা কি চাই? আল্লাহর কাছে পানা চাই।